আমি আপনার মেয়েকে ভালোবাসি। তা তোমার বাবা কি করে? আমার বাবা আপনার বউকে ভালোবাসে। তুমি কি করো? কাপড় সাফ করি। কিন্তু তোমাকে তো পকেটমার হিসেবে ধরে আনা হয়েছে। না মানে শুধু পকেটের অংশটা সাফ করি। জানোস দোস্ত, আজকে পাশের বাসার আন্টি আমাদের বাসায় বেড়াতে এসেছিল। তারপর আমাকে দেখে বলল, এই যে বল্টু বাবা কেমন আছো, এদিকে এসে আমার গালে একটা চুমু দাও, আমি তোমাকে চকলেট দিব। পরে তুই চুমু দিছিলি? পরে বাবার মতো চর খাই আর কি। আচ্ছা বল্টু, বলতো মেয়েরা ছেলেদের থেকে বেশি কথা বলে কেন? কারণ তাদের দুইটা ঠোঁট। মানে? এত বড় হয়েও যদি এর মানে না বুঝেন, তাহলে আপনি বসে বসে ললিপপ খান। বল্টু, তোর বউরে দেখলাম তোর একটা বন্ধুর সাথে বসে আছে। কি কইলি? দাঁড়া, আমি এখনই যাইতাছি। হারামজাদা, আরেকটু হইলে তো আমার চাকরিটা গেছিল। মানে? ওটা আমার বন্ধু না, আমার অফিসের বস। আচ্ছা বল্টু, বলতো একটা ছাতার নিচে 10 জন দাঁড়িয়ে আছে, কতজন ভিজবে? স্যার কেউই ভিজবে না। কিভাবে? স্যার আপনি তো বলেননি যে বৃষ্টি হচ্ছে, তাহলে ভিজবে কেন? চাচা এই নেন মিষ্টি খান, আমি সরকারি চাকরি পাইছি। তা সরকারি চাকরি পাইছস, ভালো কথা। তোরে একটা উপদেশ দেই। কি উপদেশ? সরকারি চাকরি করে জীবনে উন্নতি করতে চাইলে খালি বেতনের আশায় বসে থাকলে হবে না, একটু ঘুষ খাইতে হইব। এই যে দেখ, এত বড় বাসা, আমার কোটি কোটি টাকা, এগুলো সব ঘুষের টাকাই করা। শুধু বেতন দিয়ে কি আর সংসার চলে? তা তুই কিসে চাকরি পাইছস? দুদক মানে দুর্নীতি দমন কমিশনের। দেন 30 লাখ দেন। আমি তো তোর চাচা, আমার থেকে একটু কম রাখ। বলতো বল্টু, মায়ের দুধের উপকারিতা কি? ম্যাডাম, মায়ের দুধ কোনো পাত্রে রাখার প্রয়োজন হয় না, নষ্ট হওয়ার ভয়ও থাকে না, বিড়ালও খেতে পারে না। বলতো টেন্স কয় প্রকার? 3 প্রকার ম্যাডাম, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। গুড, উদাহরণ দাও তো একটা। গতকাল আপনার মেয়েকে দেখলাম, আজ ভালোবাসি, আগামীকাল ভাবছি তুলে নিয়ে পালাবো। বল্টু, তুই আজকে রোজা রাখছস? হ্যাঁ বাবা। সাব্বাস বেটা। বাবা আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? বল। আমি যদি ভুল করে কিছু খেয়ে ফেলি, তাহলে কি আমার রোজা ভেঙে যাবে? না, ভাঙবে না। আর যদি ইচ্ছা করে ভুল করে কিছু খেয়ে ফেলি তাহলে? আচ্ছা বল্টু, বলতো একটি ট্রেন ঘন্টায় 70 কিলোমিটার গেলে আমার বয়স কত? স্যার আপনার বয়স 40 বছর। ও ইয়েস, একদম ঠিক আছে। কিভাবে বের করলে এটা? স্যার আমাদের এলাকায় একটা আধা পাগল আছে, তার বয়স 20 বছর, আর আপনি তো পুরাই পাগল। আমি আপনার মেয়েকে ভালোবাসি। তা তোমার বাবা কি করে? আমার বাবা আপনার বউকে ভালোবাসে। তুমি কি করো? কাপড় সাফ করি। কিন্তু তোমাকে তো পকেটমার হিসেবে ধরে আনা হয়েছে। না মানে শুধু পকেটের অংশটা সাফ করি। জানোস দোস্ত, আজকে পাশের বাসার আন্টি আমাদের বাসায় বেড়াতে এসেছিল। তারপর আমাকে দেখে বলল, এই যে বল্টু বাবা কেমন আছো, এদিকে এসে আমার গালে একটা চুমু দাও, আমি তোমাকে চকলেট দিব। পরে তুই চুমু দিছিলি? পরে বাবার মতো চর খাই আর কি। আচ্ছা বল্টু, বলতো মেয়েরা ছেলেদের থেকে বেশি কথা বলে কেন? কারণ তাদের দুইটা ঠোঁট। মানে? এত বড় হয়েও যদি এর মানে না বুঝেন, তাহলে আপনি বসে বসে ললিপপ খান। বল্টু, তোর বউরে দেখলাম তোর একটা বন্ধুর সাথে বসে আছে। কি কইলি? দাঁড়া, আমি এখনই যাইতাছি। হারামজাদা, আরেকটু হইলে তো আমার চাকরিটা গেছিল। মানে? ওটা আমার বন্ধু না, আমার অফিসের বস। কি ব্যাপার টুনি, আমি 4 বছর পর বিদেশ থেকে বাসায় আসলাম, তাহলে আমাদের বাসায় 2 বছরের সন্তান হলো কিভাবে? আরে বোকা, আমি আর তুমি প্রতিদিন ভিডিও কলে কথা বলতাম, মনে নেই? আর আজকাল তো আধুনিক যুগ, ভিডিও কলেই সবকিছু হয়। হারামজাদি, তুই কি আমাকে পাগল পাইছস? আমি তো ভিডিও কলে শুধু কোমর পর্যন্ত দেখাইতাম। কাল রাতে স্বপ্নে দেখলাম আমার সঙ্গে তোমার বিয়ে হচ্ছে। সেজন্যই কি তুমি এত খুশি? আরে না, ওটা শুধু স্বপ্ন ছিল, সেজন্য। স্যার, কিভাবে অল্প সময়ে অনেক টাকা ইনকাম করা যায়? তুই বাসায় গিয়ে যাকেই দেখবি তাকেই বলবি তুই সব জানোস, তাহলেই হবে। আপু, আমি সব জানি। আরে বোকা, ওই ছেলেটা শুধু আমার বন্ধু লাগে, আরো হোমওয়ার্ক করার জন্য বাসায় এসেছিল। এই নে 200 টাকা, কাউকে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে।
মা আমি সব জানি। আরে দূর বোকা, তোর পাশের বাসার আঙ্কেল তো শুধু চা খেতে এখানে আসে, এর বেশি কিছু নয়। এই নে 300 টাকা, কাউকে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি সব জানি। হারামজাদা, সব যখন জানোসই তাহলে চিল্লাই চিল্লায় বলতাছস কেন? এই নে 500 টাকা, আর গতকাল রহিমা বেগমের সাথে যা করছি তা কাউকে বলিস না। ওকে ওকে আঙ্কেল, আমি সব জানি। সব যখন জানোসই তাহলে আর আঙ্কেল বলে ডাকতাছস কেন? আয় খোকা, বুকে আয়।